বড় একটা কথা তুই আমাকে বলতে পারলে? হ্যাঁ পারলাম। শুনলে তো নিজের মুখেই। হ্যাঁ চলে যাও, সবাই চলে যাও, যারা যারা চলে যেতে চাও। আমি একা থাকবো, দরকার হলে শুধু আমি একটু শান্তিতে থাকতে চাই। সারা জীবন পরিশ্রম করে গেছি, একদিকে চাকরি একদিকে সংসার। আর তুমি যখন ওই এক একটা জায়গায় স্কুলে পড়াতে যেতে অন্যের বাচ্চাদেরকে বড় করছিল, তখন আমি একা একা সংসারে এতগুলো বাচ্চাকে বড় করছিলাম, সংসার সামলাচ্ছিলাম আমি একা। হ্যাঁ, আর শেষ জীবনে এসে কি প্রতিদান পাচ্ছি? একটু শান্তি চেয়েছিলাম, তা না বাড়িতে এসে বন্দুক ঠেকিয়ে মৃত্যু ভয়। প্রত্যেকটা মানুষ যখন মৃত্যু ভয় বাস্তবে কেন, কার জন্য এসব সহ্য করতে হবে? আমার বাড়ির প্রত্যেকটা লোক ইনসিকিউরিটি থাকবে, আর আমাকে এটা মানতে হবে। আমি মানতে পারবো না প্রমিতা, কোনোদিন মানতে পারবো না। আর তাই এই সবার জন্য কে দায়ী? এই রাঙা। অস্বীকার করতে পারবে তুমি? পারবে এই কথাটা অস্বীকার করতে? মায়ের তো অস্বীকার করবার কিছু নেই বাবা, ঠিকই তো। এই রাঙা জবে থেকে বাড়িতে এসেছে একটার পর একটা অশান্তি চলছে। আর এই মেয়েটা যতদিন বাড়িতে থাকবে বাড়ির কেউ পিসফুলি বাঁচতে পারবে না। আর বাঁচা তো দূরে থাক, শান্তিতে মরতেও পারবে না। ওই মেয়ের সঙ্গে আমি থাকতে পারবো না। যাতে যার যার মনে হবে আমাকে ছেড়ে চলে যাবে, চলে যাও। আমার প্রতি মিনিমাম একটু ফিলিংস নেই, এই সংসারের প্রতি যাদের কোনো ফিলিংস নেই, চলে যাক, চলে যাক। ফিলিংস নেই? আমার এই সংসারটার প্রতি কোনো ফিলিংস নেই? তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই নবারুণ? বেশ, যদি তাই হয়ে থাকে, তুমি যদি তাই মনে করো, তাহলে তুমি যেটা চাইছো সেটাই আমি করব। এই মুহূর্তে আমি রাঙাকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। চল রাঙা, আমাকে ছেড়ে দে। কি শুরু করেছো? মাথাটা ঠান্ডা করো, একটু ঠান্ডা করো মাথাটা। বাবা প্লিজ, কি আরম্ভ করলে তোমরা দুজন মিলে? কেন এটা করছো? আমার যা বলার বলে দিয়েছি। হ্যাঁ, তুমি বলে দিয়েছো, আর খুব ভালো করেছো যে তুমি এই কথাগুলো আজকে এখানে বলছো নবারুণ। আমার সারাটা জীবন আমি তো একটা ভ্রান্ত ধারণা নিয়ে বেঁচেছি। আমি তো এটাই বিশ্বাস করে এসেছি যে তুমি একজন উদার মনের মানুষ। তুমি সত্যিই এটা চেয়েছিলে যে আমি আমার স্বপ্ন পূরণ করি। তুমি যে আমাকে প্রত্যেক দিন এই কথাগুলো বলতে যে যাও প্রমিতা, তুমি তোমার কাজ করো, তুমি গ্রাম থেকে সমস্ত ট্যালেন্টদের তুলে নিয়ে এসো, তুমি এই ব্রত পালন করো, এগুলো একটাও তোমার মনের কথা ছিল না নবারুণ। রবিতা, তোমার এত দিনকার এত স্বার্থত্যাগকে তুমি জাস্ট ব্যঙ্গ করছো। না, আমি ব্যঙ্গ করছি না নবারুণ, আমি ব্যঙ্গ করছি না। তুমি যে সত্যিটা আজকে আমার সামনে তুলে ধরছো এত বছর পর, সেই সত্যিটা তোমাকেও তো মানতে হবে। তুমি তো নিজের মুখে কথাগুলো বললে, আর সেটাই আমি তোমাকে বলছি। আমি সারা জীবনে সংসারের জন্য কিচ্ছু করিনি। তুমি একা একা আমাদের সন্তানদের মানুষ করেছো। আমি তো ভাবতেই পারছি না, তুমি সারাটা জীবন তুমি যে বলে এসেছো তুমি আমার স্বপ্ন পূরণ করি আমি, তুমি সেটা চাও। প্রত্যেকটা দিন যে কথাগুলো বলেছিলে সেগুলো আসলে সব তোমার ভাব ছিল নবারুণ। কি বলে তুমি? আমার ভান ছিল? ভাগই তো করেছো তুমি। এত বড় কথাটা বলতে পারলে তুমি প্রমিতা? ছোট ভাই, মামা মামিকে থামা, এটা তো সিরিয়াস ব্যাপারে যাচ্ছে। ছোট ভাই কিছু বল। আরে কাকে থামাবো? কেউ তো দুজনের একজন আমার কথাই শুনছে না। এখন আমার সমস্ত কিছু তোমার কাছে ভান লাগবে। আসলে কি জানো প্রমিতা, তুমি জীবনে সারাক্ষণ শুধু তোমার নিজের চাওয়াগুলোকে প্রায়োরিটি দিয়েছো। তোমার জেদ, তোমার অ্যাম্বিশন, তোমার ইচ্ছা, তোমার কাজ, ওইটাই তোমার প্রায়োরিটি।
এই সংসার, আমি, এগুলো তোমার কাছে কোনোদিন প্রায়োরিটি ছিল না, আজকেও নেই। আমার কথা কতটুকু ভেবেছো তুমি? ভাবনি প্রমিতা, কোনোদিন ভাবনি, আর আজকেও ভাবছো না। ভাবলে তুমি এই রাঙাকে নিয়ে এত মাতামাতি করতে না। আরে খেলাধুলা করবে, জীবনে এগোবে, এগোক, কিন্তু না পুলিশ গুন্ডা এই সমস্ত বারবারন্তকে তুমি প্রশ্রয় দিতে পারতে না প্রমিতা। আমাকে বলছে আমি ভুল করছি, আমি ভুল করছি। তুমি কি করেছো? হ্যাঁ, কি করেছো তুমি? কোনোদিন এই সংসারটার কথা ভেবেছো? ভাবনি, আজকেও ভাবছো না, আর তাই জন্য তুমি সংসারটাকে জলাঞ্জলি দিচ্ছ প্রমিতা। বাবা তুমি কি করছো বাবা? এমন করো না, এতটা উত্তেজিত হয় না বাবা, প্লিজ। কেন, কি হবে? মরে যাবো? আরে মরেই তো যাচ্ছিলাম একটু আগে। যাই মরে, এরকম বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। সারা জীবন এত রকম সার্থকত্যাগ করার পরে আজকে আমাকে শুনতে হচ্ছে আমার সমস্ত কিছু নাকি ভার। আর উনি মহান, হ্যাঁ? আরে ও মহান, আমি চাই না হতে মহান। আমি সাধারণ একটা ছাপোষা মধ্যবিত্ত মানুষ, এই বন্দুক মাথায় নিয়ে মহান হওয়ার ইচ্ছে আমার নেই। আর মা, বাবা কিন্তু একটা কথা ভুল বলছে না। সত্যিই তো তুমি রাঙাকে একদম বড্ড বেশি মাথায় তুলে রেখেছো। রাঙার প্রতি তোমার এতই ভালোবাসা, তুমি একলব্যর সঙ্গে রাঙার বিয়ে দিয়ে দিলে। একলব্যর একজন স্টেডি গার্লফ্রেন্ড আছে আহিরি, তা সত্ত্বেও ও বাধ্য হয়েছে রাঙাকে বিয়ে করতে শুধুমাত্র তোমার জন্য। আর আজ তো আমার ভাইয়ের শাঁখের করাতের মতো অবস্থা। এর দায়টা কে নেবে? কে জন্য দায়ী? আমি নিচ্ছি তো, আমি নিচ্ছি। তোর মা মাথা নত করে সমস্ত দায় নিচ্ছে, কিন্তু রাঙা রাঙা আমার দায়িত্ব, সেই দায়িত্ব আমি কিছুতেই ছাড়বো না। ওর হয়ে কথা বলতে গেলে যদি আমাকে এই সংসার ছেড়ে চলে যেতে হয়, তাহলে এই সংসার ছেড়ে আমি চলে যাব। না না না, এমন কথা বলিস না, তুই এমন কথা বলিস না মা। মা তুই ভুল করছিস, এমন কথা বলিস না। এই সার্থকী, তোরা দাদা বৌদির মাঝখানে কথা বলা বন্ধ কর। দাদা বৌদি, তোমরা দয়া করে মাথাটা ঠান্ডা করো, একটু মাথাটা ঠান্ডা। না না, মাথা ঠান্ডা করে আলোচনা করার কোনো জায়গাই নেই আর। আলোচনা করার সমস্ত জায়গা একজন নিজের হাতে বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে সব। ব্যাস, তাহলে তো হয়েই গেল, তাই না কৃষ্ণা? তোমার দাদাকে ভালো করে বুঝিয়ে বলে দাও যে এখন আর কোনো আলোচনা করার জায়গা নেই। আলোচনা করার রাস্তা ও নিজেই বন্ধ করে দিয়েছে, শুরু হওয়ার আগেই সেটা শেষ হয়ে গেছে। তোমরা থামবে? হোয়াট ইজ রং উইথ ইউ গাইস? আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমাদের কাছে কোনটা ইম্পর্টেন্ট, এই ঝগড়াটা নাকি এটা কারা করেছে সেইটা ইম্পর্টেন্ট? পুলিশ এসে তো ইনভেস্টিগেট করবে কে বা কারা এই ঘটনার পেছনে আছে। আর সত্যি যদি ওই গুন্ডাটা লোকজন পাঠিয়ে থাকে এই বাড়িতে, তাহলে পুলিশ সেই মতো অ্যাকশন নেবে। দরকার হলে আমাদের নিরাপত্তা। কিসের নিরাপত্তা?